যারা যারা অন্নপূর্ণা যোজনা পেয়েছো, সঠিক তথ্য যারা দিয়েছো তারাই ঠিক প্রমাণিত থাকবে। আর ইনকোয়ারি আবার হবে, এই বিজেপির তরফ থেকে, কেন্দ্র সরকার তরফ থেকে আবার তো মানে তদন্ত হবে কে কি ভুল তথ্য দিয়েছে না দিয়েছে। যারা যারা ভুল তথ্য দিয়েছে পাবে না, তো উল্টে অনেক জরিমানাও হতে পারে। যে এ পার্টি আর থাকবে না, আবার যদি অন্নপূর্ণা আমাদের ফেরত দিতে হয় তাহলে এ পার্টি আর করবো না। তা রাজ্য সরকার যেটা করছে সেটা ঠিক করছে কিনা ভুল করছে আমি জানি না, তবে যারা যারা অন্নপূর্ণা যোজনা পেয়েছে তারা তৈরি থাকো আবার ফেরত দেওয়ার জন্য টাকাটা। কারণ যাদের বাড়ি গাড়ি আছে, যাদের সাদাটা বাড়ি আছে, যাদের চার চাকা আছে, যারা সরকারি চাকরি করে তারা আইনত পায় না। তৈরি থাকো তোমরা, আমি আর কিছু বলবো না। আমি বললে নাকি ভুলভাল বলি, নাকি দেখা যায় না শোনা যায় না কথা, আমি শুনেই সব কথা বলি, আমি নিজের থেকে বলি না। ও দিদি ভাইরা, আপনাদের কিন্তু চুল টুল সব ঠিকঠাক রাখুন। জানেন তো বর্তমান সরকার আজকে কি ঘোষণা করেছে? আবার একটা নতুন পোর্টাল বেরোচ্ছে, সেখানে কিন্তু কারা কারা অন্নপূর্ণা ভান্ডারেতে টাকা পাচ্ছেন তাদের নাম সেখানে বেরিয়ে যাবে, যে কেউ দেখতে পাবে, একদম ওপেন পাবলিক ফোরাম থাকবে। এবার ধরুন আপনি দেখলেন আপনার পাশের পাড়ায় অমুক দিদি, যার সাথে আপনার খাড় আছে, আপনি দেখলেন আরে সে তো পাচ্ছে, কিন্তু তার তো পাওয়ার কথা নয়। আপনি কি করতে পারবেন? আপনি ওই পোর্টালে কমপ্লেন করতে পারবেন যে এ যোগ্য বা এ অযোগ্য। অযোগ্য যাদের হবে সেটা যখনই কমপ্লেন পাবে, সরকার কি করবে, 15 দিন থেকে 1 মাসের মধ্যে সেটা সলভ করবে, অ্যাডজুডিকেশন করবে অ্যাকচুয়ালি সে অযোগ্য কিনা। যদি অযোগ্য হয় তার নামটা টুক করে বার করে দেবে। যেই হবে তখন সে অমুক দিদি কি করবে, এসে আপনার চুল ধরে টানবে, চুল বাঁচান, চুল বাঁচান। জুন মাসে কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, বাকি মহিলারা খাপচি খেতে শুরু করলো। ঠিক আছে, 1 মাস ধরে অনলাইন অফলাইন জেরক্স, অনলাইন গোষ্ঠীর পিঠা টাকা ধ্বংস করলো। জুলাই মাসে আজকে কি হচ্ছে, ব্লকে ব্লকে মহিলাদের উপচে পড়া ভিড়। কেন মশাই? আপনি তো সময় নিতে পারতেন, 3টা মাস সময় নিয়ে ধীরে সুস্থে একটা ফাইনাল লিস্ট টাঙিয়ে তারপর টাকাটা ছাড়তে পারতেন। এতে করে এই এত বিভ্রান্ত, এত মানুষের হয়রানি, এগুলো তো শিকার হতে হতো না। 3 মাস আরামসে 1500 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার পেত, তাদের সংসার চলতো। জুন মাসে যে মহিলাটা 3000 টাকা পেল, জুলাই মাসে সেই মহিলাটা কেন জুন মাসে 3000 টাকা পেল না? আবার জুলাই মাসে যে মহিলাটা 3000 টাকা পেল, এমনও মহিলা রয়েছে সে জুন মাসে পেয়েছে কিন্তু জুলাই মাসে টাকাটা পাচ্ছে না। এগুলো হচ্ছে কি? এগুলো কি ছ্যাবলামি হচ্ছে, না সত্যি কোনো প্রসেসিং মারফত কাজ হচ্ছে? যদি প্রসেসিং মারফত কাজ হয় তাহলে জুন মাসে যে মহিলাটা 3000 টাকা পেয়েছিল সে নিশ্চয়ই জুলাই মাসে পেত, সে আজকে জুলাই মাসে টাকা পাচ্ছে না। বাস্তব মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, বাতাসে কথা বলি নাই। আপনি আজকে আসুন, পাড়ায় পাড়ায় দেখুন, দেখুন বস্তিতে যান, যে পরে দেখুন সেই বস্তির সমস্ত মহিলারা কি টাকাটা পেল? 80 জন পেয়েছে, 20 জন পায়নি। কেন? কেন সেই 20 জন মহিলা কি অসহায় নয়? মাথার তো কেউ দিব্যি দেয় নাই। আপনি তো 1500 টাকা করে সমস্ত মহিলার অ্যাকাউন্টে দিতে পারতেন, তাহলে এই বিশৃঙ্খলার পরিবেশটা তো আর সৃষ্টি হতো না। হায় হায়, কি দুর্নীতি আরম্ভ হয়েছিল। অন্নপূর্ণা ভান্ডার নেও কি দুর্নীতি আরম্ভ হয়েছে, তাহলে চিন্তা করা যায়। আমরা ভোট দিলাম বিজেপিকে, রোদ গরমে কষ্ট করে দাঁড় করে বিজেপিরে ভোট দিলাম, আর টাকা পাইলো কেনা? তৃণমূলরা টাকা পাইলো, তাহলে আমাকে লাভটা কে এলো ভোট দিয়ে? হ্যাঁ, এই হকার উচ্ছাদ, ভিকারিরা ভিক্ষা করে হারবো না, হকাররা ব্যবসা করে হারবো না স্টেশনে, সরকারের এই গুণা চৌকে পড়ে, তাহলে এই গুণা একা সরকারের চৌকে পড়ে না? তৃণমূলের বহুগুণা টাকা পাইতেছে, যারা তৃণমূল পার্টি করে সেগুনা টাকা পাইতেছে, আর আমরা টাকাই পাইতেছি না। তাহলে সরকারের কৃষির নাকি কোনো চোখে দেখে না সরকার? তাহলে হ্যাঁ, টাকা যদি দেওয়া হয় আমরাও জানি পাই, সবাই জানি পাই, সেইভাবে জানি দেওয়া হয়। আপনারা যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় সরকার পুরা। এই ভিডিওটা শুধুমাত্র অন্ধভক্তদের জন্য। অন্ধভক্তদেরকে আজকে কিছু কথা বলতে চাই। অন্ধভক্তরা তোমরা ভালো করে ভিডিওটা দেখে শুনে তারপরে কমেন্ট করবে।
ঠিক আছে, একটা কথাই বলে কি জানো তো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা একটা প্রবাদ বাক্য। কতটা সত্যি কতটা মিথ্যা বলতে পারবো না, কিন্তু এটা কিন্তু প্রবাদ বাক্য। এটা ছোট থেকে শুনে আসছি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা এই অন্ধভক্তদের দৌড়ও কিন্তু সোশ্যাল মিডিয়া পর্যন্ত, তার বাইরে কিন্তু এরা কিন্তু কিচ্ছু করতে পারে না। ঠিক আছে, ওই যাবে, ভিডিও দেখবে, একটা কমেন্ট করে চলে আসবে, বাজে কমেন্ট। কিন্তু আসল জায়গায় গিয়ে তারা যে যুদ্ধ করবে বা আসল জায়গার মানুষদের গিয়ে যে তারা কিছু জিজ্ঞেস করবে, সেই ক্ষমতা তাদের নেই। তারা জানে যে সেই জায়গা পর্যন্ত তারা পৌঁছাতে পারবে না, অলরেডি তাদের পাছায় অলরেডি ওপর মহল থেকে লাথি মেরে সরিয়ে দিয়েছে। তাই যদি না হয় অন্ধভক্তরা, তোমরা একবার কাজ করো, যে এই যে তোমরা যারা অন্ধভক্ত, তোমরা নিজেদেরকে দলীয় কর্মী বলে এত কিছু বলছো, দলকে ভালোবাসো, ভালো, দলকে ভালোবাসতেই পারো, যে কোনো মানুষই যে কোনো দল ভালোবাসতে পারে। কিন্তু তোমরা যে এই যে তৃণমূলের দলটাকে চোর বলে যে এই যে পশ্চিমবঙ্গ থেকে তাড়ালে, ভালো করেছো, তাড়িয়েছো, খুব ভালো করেছো, তোমাদেরকে সত্যি আমি অনেক ধন্যবাদ দিই। কেননা তা না হলে এত চোরগুলো না চেনা যেত না, আর তৃণমূল দলটাও এতটা স্বচ্ছতা পরিষ্কার হতো না। এই দলগুলোর মধ্যে এই চোরগুলো লুকিয়ে ছিল। কিন্তু দেখো, যেই চোরগুলোকে তোমরা তাড়ালে কি হলো, সেই চোরগুলোই কিন্তু বিজেপিতে এসে কিন্তু ঠাঁই নিল। তাহলে সরকার কি তোমাদের কথা একবারও ভাবলো যে নিচের তলার কর্মীরা আমাদের জন্য এত খাটাখাটি করলো, যে তারা এই চোরগুলোকে তাড়ালো, ঠিক আছে, এত কষ্ট করে আমাদেরকে ভোটে জিতালো, তাহলে এই চোরগুলোকে অন্তত জেলে দেব? কিন্তু করেনি। কি করলো, তাদেরকে কিন্তু দলে কিন্তু আহ্বান করে তাদেরকে কিন্তু বেশ ভালোই, আবার একজনকে দিল্লির মসনদেও বসিয়ে দিয়েছে। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে, যে ছোট ছোট কর্মীদের কিন্তু কোনো মূল্য কিন্তু কোনো দলের কাছেই নেই। ঠিক আছে, কোনো দলের কাছে নেই। তাই তোমাদেরও কিন্তু অন্ধভক্তরা কোনো মূল্য নেই তোমাদের। যদি তোমাদের কথা ভাবতো সরকার, যে এই ছোট কর্মীদের জন্যই আজকে আমরা নেতামন্ত্রী হই, অথচ এই ছোট কর্মীদের জন্য আমরা কিচ্ছু ভাবলাম না, এই ছোট কর্মীদের কথা আমরা মাথায় নিলাম না, অথচ তৃণমূলের দলের চোরগুলোকে আজকে দলে নিয়ে নিল। কত সুন্দর। একবারও জিজ্ঞেস করতে পারবে, ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীকে, যে স্যার কেন এরকমটা করলেন আমাদের সাথে, আমরা দলের হয়ে এত খাটলাম, অথচ আপনি লাস্টে সেই চোরগুলোকেই নিলেন? জিজ্ঞেস করার ক্ষমতা নেই। ক্ষমতা থাকে তো একবার ওনাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। কিন্তু তোমাদের ক্ষমতাটা কি? ওই যে বললাম মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তোমাদের ক্ষমতা কি? তোমরা হচ্ছে লোকের কমেন্ট বক্সে এসে ভিডিও দেখে তোমরা একটা বাজে কমেন্ট করে তোমাদের নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছ, ঠিক আছে। বিজেপির দলে যদি কেউ কোনো অন্যায় করে, তাকে নিয়ে যদি ভিডিও করা হয়, তোমাদের ফেটে যায়। আচ্ছা, যাই হোক, সে তোমাদের ফাটতেই পারে, তোমরা ভালোবাসো, কিন্তু কথাটা মাথায় রেখো, তোমাদের কথা কিন্তু সরকার কিন্তু ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো ওই চোরগুলোকে দলে নিত না, তাহলে তোমাদেরকে একটা হয়তো কোনো একটা ভালো জায়গা বা ভালো একটা পদ দিত। কিন্তু বিশ্বাস করো, কালকে আমি তৃণমূলের চোরগুলোকে নিয়ে ভিডিও করব, শুধু দেখতে থাকো। কেননা কি বলতো, তোমাদের মতন অন্ধ